সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের WBKP স্পেশাল প্র্যাকটিস সেট। ঠিক আছে, জিকে প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, তার কারণ তোমাদের সামনেই WBKP এক্সাম রয়েছে। অনেক দিন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ 2024 সালে হয়েছিল এবং এতদিন পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছিলাম না, কিন্তু আমরা এখন পর্যন্ত আপডেট পেয়ে গেছি যে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম তোমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে 3 মাস পর। ঠিক আছে, তো আই হোপ সকলেই প্রিপারেশন আবার শুরু করেছো। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা ব্যাচও আমাদের লঞ্চ হয়েছে। যারা যারা চাও আমাদের গাইডেন্সে আমাদের সাথে আমাদের কাছে প্রিপারেশন নিতে, তারা আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমাদের বিভিন্ন রকম টিচার, এক্সপিরিয়েন্স টিচার যারা WBCS অফিসারও ক্লাস করাবে। ঠিক আছে, প্রায় 4 থেকে 5 টিচার এই ব্যাচে মানে থাকছে। সমস্ত সিলেবাস কিন্তু কমপ্লিট করা হবে, নোটস, ক্লাস, মক টেস্ট সব কিছু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি কেউ ইন্টারেস্টেড হও যে না আমার প্রিপারেশন দরকার, আমি পড়াশোনার বাইরে ছিলাম, প্রিপারেশন করতে চাইছি, তো অবশ্যই তোমরা আমাদের লাইভ ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, এছাড়া আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু তোমাদের প্র্যাকটিস কিন্তু আমরা করাবো। ঠিক আছে, বিভিন্ন রকম প্র্যাকটিস সেট, জিকে প্র্যাকটিস সেট, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এবং তোমাদের WBKP স্পেশাল একটা জিকের বই আমরা লঞ্চ করেছি। ঠিক আছে, যদি কেউ নিতে চাও জিকের জন্য, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকা প্রাইস রাখা হয়েছে। একদম ডিটেলস প্লাস MCQ অনলাইনে ফর্মে কিন্তু দেওয়া থাকবে। খুব সাজেস্টিভ বইটা বানানো হয়েছে WBKP অর্থাৎ পুলিশ সেকশনকে টার্গেট করে। ঠিক আছে, যারা যারা চাও তারা নিতে পারো। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাস। তোমরা অবশ্যই কমেন্টে আগে অ্যান্সার করবে। ঠিক আছে, তারপরে আমার বলা উত্তরের সাথে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিও। ওকে, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ মানে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয়? মাতৃভাষার সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয়? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আগে অ্যান্সার করবে। ঠিক আছে, 2 মার্ক আর এরকম দাগ দেবে, তারপরে অ্যান্সারটা তোমরা কমেন্ট করে আগে জানাবে। ঠিক আছে, তারপরে আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। জিকে কি বলতো, জিকে পড়লে মনে থাকে না, জিকে পড়ার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস করতে হয় কুইজ আকারে। ঠিক আছে, তো ওর জন্য কিন্তু এই যে প্র্যাকটিস ক্লাসগুলো বা রিভিশন ক্লাসগুলো, সেই কারণে যেন তোমাদের রিভিশন হয়। যত রিভিশন করবে তত দেখবে জিকে মনে থাকে। যে শুধুমাত্র পড়ে গেলে কিন্তু জিকে মনে থাকে না। ঠিক আছে, যত সম্ভব প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের মাথায় থাকবে জিকে। ওকে, জিকে পড়ার নিয়মই কিন্তু সেটাই। সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 1878 সালে কিন্তু তোমার মাতৃভাষা সংবাদপত্র আইন জারি হয়। ওকে, নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় রয়েছে? ঠিক আছে, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসন? তোমরা সকলেই জানো, রাষ্ট্রপতি বিভিন্ন রকম ইমার্জেন্সি অবস্থায় শাসন জারি করে বিভিন্ন রাজ্যের উপর অচল অবস্থা যদি দেখা যায়। তো কোন রাজ্যের উপর সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন মানে হয়েছে, সেটা প্রশ্ন জিজ্ঞাসা করা আছে। তো সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও। পাঞ্জাব, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, 4টে অপশন আছে। তোমাদের 5 সেকেন্ড করে আমি সময় দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? 7 এপ্রিল, 7 জুন, 11 জুলাই, 11 আগস্ট? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। 5 সেকেন্ড করে তোমাদের সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? আশা করি সকলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন সি, 11 জুলাই তোমার বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড পপুলেশন ডে কিন্তু তোমার পালন করা হয়। ওকে, নেক্সট দেখো ক্যান্টার বেরি টেলস। ঠিক আছে, ক্যান্টার বেরি টেলস এর লেখক কে? বিভিন্ন রকম বই এবং তাদের অথার্স কিন্তু নাম আস্ক করে, সেজন্য প্রশ্নটা আমি নিয়েছি এখানে। দেখবে প্রিভিয়াস সেটগুলো ঘাটলে, এবং এটা এই যে সেটগুলো বানানো হচ্ছে এটা টোটালি PYQ বেসড। PYQ যেরকম প্রশ্ন ছিল সাবজেক্ট ওয়াইজ, ভূগোল থেকে যতগুলো, ইতিহাস থেকে যতগুলো, ঠিক আছে, স্ট্যাটিক থেকে যতগুলো, সেরকম ভাবে কিন্তু প্র্যাকটিসগুলো বানানো হয়েছে। আমরা 30টা করে এমসি কিন্তু প্রতিটা সেটে আলোচনা করবো। ওকে, 5টা প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, জিওফ্রে চসার। ওকে, নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইকোলজি। ঠিক আছে, বাস্তুবিদ্যা মানে হচ্ছে ইকোলজি। ঠিক আছে, তো ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়? ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? নন্দা দেবী, অমৃতা দেবী, ঠিক আছে, রামদেব মিশ্রা, না সুন্দরলাল বহুগুণা? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামদেব মিশ্রা। আশা করি সকলেই সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্ন। CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি?
সিএফসি গ্যাস, যেটার পুরো নাম অনেক সময় পরীক্ষা আক্স করে, পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন। এটা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, এক ধরনের গ্রিন হাউস গ্যাস যেটা তোমার গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিতে সাহায্য করে, ঠিক আছে, এটা একটা গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কিন্তু সাহায্য কিন্তু করে। ওকে, অনেকটা কিন্তু ক্ষতিকর গ্যাস, এবং এই গ্যাসটা কিন্তু তোমার যে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ থেকে কিন্তু পাওয়া যায়, ফ্রিজের ওই ওখান থেকে কিন্তু নির্গত হয়। ওকে, তো বাণিজ্যিক নাম কি সেটা জানতে চাইছে, মানে যে আমরা সাধারণত কমার্শিয়ালি কি নাম ইউজ করি সিএফসি গ্যাসকে। 7 প্রশ্ন সঠিক উত্তর তোমরা আশা করি সকলে কমেন্ট বক্সে দিয়েছো, সঠিক উত্তর অপশন বি, ফ্রেয়ন। ওকে, নেক্সট প্রশ্ন, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? অ্যান্টিমনি, প্ল্যাটিনাম, সিলিকন না আর্সেনিক? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। আই হোপ সকলেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর, সিলিকন, সিলিকন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? ঠিক আছে, ত্বক, মস্তিষ্ক, পিটুইটারি না হাইপোথ্যালামাস? সঠিক উত্তর কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা ডাব্লিউপিকেপি তে কতবার দিয়েছে বলা যাবে না, ঠিক আছে, প্রচুর বার কিন্তু প্রশ্নটা রিপিট এসছে। সঠিক উত্তর হবে অপশন ডি, হাইপোথ্যালামাস, ঠিক আছে, প্রভুগ্রন্থিও কিন্তু বলা হয়, ঠিক আছে, প্রভুগ্রন্থি, হাইপোথ্যালামাস। নেক্সট দেখো, রাহুল আওয়ারে, ঠিক আছে, রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত? কে কোন খেলার সাথে যুক্ত পরীক্ষায় দেয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, কুস্তি, ঠিক আছে। এবার আমরা একটু স্পিড ধরবো, ঠিক আছে, স্পিডে করবো যেহেতু অনেকগুলো প্রশ্ন আসে, অল্প সময়ের মধ্যে আমাদের বেশিরভাগ প্রশ্ন কভার করব। হরিসেন কার সভাকবি ছিলেন? ঠিক আছে, হরিসেন কার সভাকবি ছিলেন? তোমরা একটু স্পিডে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে, তারপর অল্প সময় আমরা চেষ্টা করবো বেশিরভাগ প্রশ্ন অ্যান্সার করা। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, মহেন্দ্রাদিত্য, স্কন্দগুপ্ত? সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানান। কি হবে সঠিক উত্তর? কত নম্বর প্রশ্ন আমরা দেখলাম? এটা 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা সকলেই অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। ওকে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন, কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারে? কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারে? তাহলে সকলেই জানো, নিয়োগ যে করতে পারে তিনি কিন্তু তোমার অপসারিত করতে পারে, ঠিক আছে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রপতি, এবং তাদের অপসারণ করে বা ইমপিচ করে কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে, এই ক্ষমতা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতি কিন্তু রয়েছে। ওকে, সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, এদের কিন্তু তোমার না, হাইকোর্টের না, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি তোমার রাষ্ট্রপতি অপসারিত করে। ওকে, নেক্সট দেখো, এবং তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, যদি কেউ পারো অ্যান্সার করবে, ঠিক আছে, যে রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয়, রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয় সেই পদ্ধতিটার নাম কি? রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা যায় সেই পদ্ধতিটার নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এইচডব্লিউ দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি টিন্ডাল এফেক্ট দেখা যায় না? নিচের কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না? সায়েন্সের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? দেখো, সাবানের দ্রবণ, পেনের কালি, চিনির দ্রবণ না স্টার্চ এর দ্রবণ? সঠিক উত্তর কি হবে? 13 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি, চিনির দ্রবণে কিন্তু তোমার টিন্ডাল এফেক্ট দেখা যায় না। বাদ বাকি সবগুলোতে টিন্ডাল এফেক্ট দেখা যায়, সাবানের দ্রবণ, পেনের কালি, স্টার্চের দ্রবণ, এগুলোতে টিন্ডাল এফেক্ট দেখা যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখা যায় না বলেছে, ঠিক আছে, অনেক সময় আমরা ভুল করে আসি। চিনির দ্রবণ ছাড়া কিন্তু এখানে সবগুলোতেই টিন্ডাল এফেক্ট দেখা যায়, তো পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট দেখো, আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন? কমেন্ট বক্সে অ্যান্সার করো। 14 নম্বর প্রশ্ন, আবুল কালাম আজাদ খান, আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ না রফি আহমেদ কিদোয়া? সঠিক উত্তর হবে অপশন কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, কনিষ্ক না সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে আশা করি সকালে জানিয়েছো। সঠিক উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, সুপিরিয়র হ্রদ কোন দেশে রয়েছে? সুপিরিয়র হ্রদ কোন দেশে রয়েছে? কানাডা, ব্রাজিল, চিলি, মার্কিন যুক্তরাষ্ট্র? কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, কানাডা। ওকে, নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ভারতের কত বছর পর পর অর্থ কমিশন করতে হয়? কত বছর পর পর অর্থ কমিশন করতে হয়? ঠিক আছে, মানি কমিশন কত বছর পর পর তোমার গঠিত হয়? 2, 3, 4, 5, চারটা অপশন আছে, সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন 5 বছর অন্তর অন্তর তোমার অর্থ কমিশন গঠিত হয়। ওকে, আশা করি সকলেই সঠিক উত্তর দিতে পেরেছো। ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক কোনটি? ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন, ঠিক আছে। ভারতের প্রথম ব্যাংক কোনটি? এটা ডাব্লিউবিসিএস এসেছিল, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এসেছিল, এবং এই প্র্যাকটিস সেট গুলো বিভিন্ন রকম এক্সাম প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বানানো, ঠিক আছে, যেন তোমরা কমন পেতে পারো। ওকে,
ভারতের প্রথম ব্যাংক কোনটি? সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর কি হবে? প্রেসিডেন্সি ব্যাংক। প্রেসিডেন্সি ব্যাংক হবে সঠিক উত্তর, ঠিক আছে, বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন দেখো, তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশন ডি, হেনরি, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, কে ভারতের জরুরি অবস্থা জারি করেন? জরুরি অবস্থা, ইমার্জেন্সি একটু আগে বললাম, বিভিন্ন রকম জরুরি অবস্থা আছে, ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে, বিভিন্ন রকম জরুরি অবস্থা আছে। তো জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করতে পারেন কে? একজনই পারেন, সেটা হচ্ছে আমাদের ভারতের কে? প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সংসদ না রাষ্ট্রপতি? কে হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের ভারতের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। ওকে, 20 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন এ। যারা এ করেছো সঠিক করেছো। নেক্সট দেখো, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি? 21 নম্বর প্রশ্ন। আকবর, শিবাজি, ঔরঙ্গজেব না শেষ? সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, শিবাজি, ঠিক আছে, ছত্রপতি শিবাজি শিলাদার নামক সেনাবাহিনী তৈরি করেছেন। ওকে, নেক্সট দেখো, কেন্দ্র, রাজ্য এবং যৌথ তালিকায় সংবিধানে কোন শিডিউল রয়েছে? কেন্দ্র, রাজ্য এবং যৌথ তালিকা সংবিধানে কোন শিডিউল রয়েছে? আমরা টোটাল জানি যে আমাদের 8টা শিডিউল রয়েছে, 22টা পার্ট, ঠিক আছে, মানে একদম প্রথমের কথা বলছি, এবং 395টা তোমার আর্টিকেল ছিল, ঠিক আছে, যখন সংবিধান তৈরি হয়। বর্তমানে কতগুলো তোমার আর্টিকেল আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। বর্তমানে কতগুলো সংবিধান আর্টিকেল রয়েছে, ঠিক আছে। তো এই 22টার প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, সপ্তম তফসিল বা সপ্তম শিডিউল। ওকে, নেক্সট দেখো, একনাথ সোলকার কোন খেলার সঙ্গে যুক্ত? 23 নম্বর প্রশ্ন, এটা পারা উচিত, এটা ক্রিকেট হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, কোন ফসলের ক্যালোরি মূল্য সবচেয়ে কম? সবচেয়ে কম, এখানে 4টে আছে, সবচেয়ে কম কোনটা সেটা বলতে চেয়েছে, কোন ফসলের ক্যালোরি মূল্য সবচেয়ে কম? 24 নম্বর প্রশ্ন, আপেল, কমলা লেবু, বেগুন, কমলা লেবু, বেগুন। ওকে, তো ওখানে সবচেয়ে ক্যালোরি মূল্য কম, আশা করি সকলেই পারবে, এখানে শশা হবে, ঠিক আছে। তার কারণ শশা খেলে কি বলতো, শশা খেলে তোমার বডিতে কোনো শক্তি সেরকম সঞ্চয় হয় না, তার কারণ শশাতে বেশিরভাগ কি থাকে? ওয়াটার থাকে, জল থাকে, তাই না, বেশিরভাগ কিন্তু জল থাকে। এবার জল থাকার কারণে কি হয়, সেই ক্যালোরিটা কিন্তু আমাদের দেহে কাজে লাগে না, ঠিক আছে, এই কারণে শশা হবে সঠিক উত্তর। সবচেয়ে কম, আপেলও কম, কমলা লেবুতে কম, কিন্তু সবচেয়ে কম হচ্ছে এখানে শশা, ঠিক আছে, সঠিক উত্তর হবে শশা। এর জন্য দেখবে শশা খেলে আমাদের ওয়েট বাড়ে না, ঠিক আছে, যেমন জল খেলে আমাদের ওয়েট বাড়ে না, তুই যতই জল খাবে ওয়েট বাড়তে পারে, বাট সেটা বুঝতেই পারছো রেচনের পদ্ধতিতে কিন্তু আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তো এটা সঠিক উত্তর হবে শশা, তার কারণ শশাতে 90% জল থাকে, ঠিক আছে, এবং আমাদের বডিতে কিন্তু তোমার 70% কিন্তু জল থাকে, এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা আসে। মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম কোথাকার নৃত্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার প্রশ্নটা এসছে, অনেকবার বিভিন্ন রকম এক্সাম প্রশ্নটা আসে। এসএসসি তো ফেভারিট প্রশ্ন একটা, যে তোমরা পরীক্ষা দাও না, এসএসসি, আরআরবি, রেলের ফেভারিট প্রশ্ন। 25 প্রশ্ন সঠিক উত্তর কি হবে? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। যারা স্ট্যাটিস্টিকে পড়ো তারা তো এমনি প্রথমে অ্যান্সার করে দেবে কেরালা। মোহিনী আট্টাম কোথাকার নৃত্য? কেরালার বা কেরল রাজ্যে, ঠিক আছে। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? কন্নড়, তামিল, তেলেগু না মালায়ালাম? সঠিক উত্তর কি হবে? খুবই সহজ একটা প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে সঠিক উত্তর, মালায়ালাম। ওকে, পূর্ব ভারতের প্রথম বায়োডিজেল বাহিত যাত্রীবাহী ট্রেনটির নাম কি? পূর্ব ভারতের প্রথম বায়োডিজেল বাহিত যাত্রীবাহী ট্রেনটির নাম কি? গ্রিন কোচ, গ্রিন লোকো, গ্রিন প্রিন্স না গ্রিন আউটলুক? দেখো সব গ্রিন দিয়ে রেখেছে, ঠিক আছে, যেন তোমরা ভুলভাল করো। একটু বুদ্ধি সহকারে অ্যান্সার করো, কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করো। যারা সঠিক উত্তর করবে অবশ্যই কমেন্ট বক্সে আমি রিপ্লাই করবো, ঠিক আছে। আর ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ আছে, গ্রুপটা জয়েন করে নাও, সেখানে তোমাদের প্র্যাকটিস করাবো আমরা, তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো, এবং এই যে ফ্রি পিডিএফ গুলো সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও, ঠিক আছে। আর যদি কেউ কোর্স জয়েন করতে চাও, একটু আগে বললাম যে আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবল এক্সামের জন্য, এবং এসআই মেন্সের জন্য হচ্ছে। যদি কেউ এসআই মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু ব্যাচ রয়েছে। কেপি তোমাদের মেন্স পরীক্ষা তো তোমার অক্টোবরেই আছে, তো অবশ্যই তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারো। প্রিলিমস এবং মেন্স দুটোরই কিন্তু প্রিপারেশন আমরা করাচ্ছি, ডাব্লিউবিএসআই এবং ডাব্লিউপি কনস্টেবল। তো যারা চাও ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। নমিনাল একটা ফিস রাখা হয়েছে, 4 থেকে 5 জন টিচার যারা এক্সপিরিয়েন্স টিচার তারা কিন্তু তোমাদের ক্লাস নেবে, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? আশা করি সবাই অ্যান্সার করছে, সঠিক উত্তর হবে অপশন বি, গ্রিন লোকো হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো,
পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? সহজ একটা প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। বৃহত্তম বদ্বীপ কোনটা? গাঙ্গেয়, গোদাবরী, ইরাবতী না মিসিসিপি বদ্বীপ? এটা এমনি পারবে, সবাই পারবে। 28। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি না, সকলেই পারবে। এটা হোমওয়ার্ক থাকলে এটা তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও, ঠিক আছে? কমেন্ট করে জানাও 28 আর প্রশ্ন সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট প্রশ্ন 29। নিচের কোন গ্রহতে স্বাভাবিক উপগ্রহ নেই? নিচের কোন গ্রহতে তোমার উপগ্রহ নেই? ঠিক আছে, উপগ্রহ মানে চাঁদ নেই, মুন নেই, ঠিক আছে। 29 কি হবে? ভেনাস, ঠিক আছে। ভেনাসে কিন্তু তোমার কোনো উপগ্রহ কিন্তু নেই। ওকে, মনে রাখবে এটা। পৃথিবীর কটা উপগ্রহ? একটাই, চাঁদ, ঠিক আছে। লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি না জীবন বিজ্ঞান? কি হবে সঠিক উত্তর? কি হবে বলো? তোমরা শুনেছো যে শান্তিতে নোবেল পুরস্কার দেয়, এটা শুনেছো, আই হোপ সকলেই শুনেছো। তাহলে শান্তি বাদ গেল। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন এরকম অনেকজনের নাম শুনেছো, তাহলে এটা বাদ যাবে। রসায়নও পাই, তাহলে কোথায় দেওয়া হয় না? জীবন বিজ্ঞানে, ঠিক আছে। জীবনের বিজ্ঞান এখানে কিন্তু দেওয়া হয় না। আবার আরেকটা আছে গণিত, ঠিক আছে। গণিতে কিন্তু তোমার নোবেল পুরস্কার দেওয়া হয় না, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে কোন কোনগুলোতে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভাবে প্রত্যেক দিন তোমাদের কিন্তু আমরা জিকে, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা কেমন লাগলো, প্রশ্ন কেমন ছিল সেটা কমেন্ট করে জানাও। আর 30-এর মধ্যে কতগুলো ঠিক হলো তোমরা কমেন্ট করে একটু জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে না কারা কারা ক্লাস করছো, ঠিক আছে। 30-এর মধ্যে কত মার্ক করলে তোমরা সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি কেউ জিকে নোটস নিতে চাও, মাত্র 99 টাকা আমাদের নোটসের প্রাইস রেখেছি, ঠিক আছে। অনেক বেশি প্রাইস রয়েছে, অফার চলছে কিছু জনের জন্য, যারা প্রথমে যারা নেবে, তো তারা কিন্তু বইটা নিতে পারো, ঠিক আছে। 99 টাকা মাত্র প্রাইস আছে। স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার তোমরা একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। যদি কেউ ডেমো দেখতে চাও তাহলে ডেমোর ব্যবস্থা কিন্তু রয়েছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।